মিনিমালিজম এমন নয় যে এই ধারণাটা আমাদের ছিল না, পশ্চিমী দুনিয়া আমাদের যদি না দেখাতো তাহলে আমরা পেতাম না। বরঞ্চ আমাদের স্বাস্থ্য গ্রন্থে এই মিনিমালিজমের ধারণাটা বহু দিন থেকেই বর্তমান ছিল। যেমন আপনারা ঈশাপনিষদের সেই শ্লোকটা তো নিশ্চয়ই জানেন, ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গিধ কস্য শীতধনব। একজন পাখি যেটুকু খাবার দরকার সেটুকুই সে সংগ্রহ করবে যদি এক গাদা ধান পড়ে থাকে, কিন্তু একটা মানুষ কী করবে, আসবে এবং একাধিক ধান নিয়ে, প্রায় সব ধান নিয়ে বাড়ি চলে যাবে। মানুষই একমাত্র এমন একটা প্রাণী যার এই সংগ্রহ করার বাতিক রয়েছে। এই সংগ্রহ করার বাতিকের জন্যই সে নানাভাবে রোগগ্রস্ত হয়। যেমন ধরুন না কেন, সে ভাবছে যে আজকের যে খাবারটা সেটুকু পেলে চলবে না, আরও 10-20 পুরুষ যাতে আমার খেতে পারে তার জন্য আমি প্রচুর ধন সংগ্রহ করব। এইভাবে সে প্রতারিতই হয়ে যায়। মিনিমালিজমের ধারণাটা বলছে যে আমাদেরকে খুব অল্পে সন্তুষ্ট হতে শিখতে হবে। যেমন আমার উদাহরণ দিন, এক সময় আমি আইএএস পরীক্ষা দেবো বলে প্রায় 20,000 টাকার বই কিনে বসেছিলাম। এখন আমার সেই বইগুলো ভেবেছিলাম যে আস্তে আস্তে পড়বো, কিন্তু প্রায় 6-7 মাস হয়ে গেল সেই বই কিছুই পড়া হচ্ছে না। এইভাবে আমি জীবনে এমন অনেক বই খরচ করেছি যেগুলো আমি জীবনের 5-10 বছরও পড়িনি, কিন্তু তখন কোন এক মায়ার প্রভাবে যে আমার জীবনে সেই বইগুলোকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল আমি জানি না। তা আমি আস্তে আস্তে বুঝতে শিখছি কৃষ্ণ ভাবনায় এসে যে এইভাবে ভবিষ্যতের জন্য অতিরিক্ত সংগ্রহ করে রাখা, ভবিষ্যতে খরচ করব বলে ভেবে রাখা, ভবিষ্যতে ব্যবহার করব বলে ভেবে রাখার জন্য নিয়ে রাখা, এগুলো কিন্তু ঠিক পদ্ধতি নয়। এগুলো অনেকটাই উদ্বেগ তৈরি করে। যারা মিনিমালিজম ফলো করেন না তাদের জীবনে সবথেকে বেশি উদ্বেগ দেখা যায়। আর আজকের যুগ তো মিনিমালিজম ফলো করার জন্য একদমই বিপরীত যুগ। কারণ কি, আজকে ইন্টারনেট এসে গেছে, আর ইন্টারনেটে আপনার কাছে রয়েছে একাধিক তথ্যের সমাবেশ। আর এই একাধিক তথ্যের সমাবেশ থাকার ফলে আজকে একজন মানুষের পক্ষে একাধিক তথ্যের মধ্যে তার প্রয়োজনীয় তথ্যটুকুকে গ্রহণ করা খুবই কষ্টকর। তাই আমাদের মিনিমালিজম ফলো করতে গেলে অবশ্যই ইন্টারনেট দুনিয়াকে রেস্ট্রিক্টেড করতে হবে। আমাদেরকে ইউটিউবের দুনিয়া, ফেসবুকের দুনিয়া, রিলসের দুনিয়া, এগুলোকে যতটা সম্ভব শাটডাউন করতে হবে। যদি একান্তই শাটডাউন করতে না পারি তাহলে আমাদের চেষ্টা করতে হবে অন্তত যেন ভালো কাজে, দরকারি কাজে, কৃষ্ণ ভাবনাময় কাজে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। যদিও আমি বলবো যে স্বাস্থ্যগ্রন্থ অধ্যয়ন করা হচ্ছে সব থেকে বেস্ট, কারণ এই রিলসের দুনিয়া বা ফেসবুকের দুনিয়া যতই আপনি চেষ্টা করুন না কেন কৃষ্ণ ভাবনায় কাজে লাগানোর, এরা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সে ঠিক আপনাকে এদিক ওদিক করে নিয়ে যাবে হচ্ছে জড়বাদী সমাজে। তাই বলবো একটুখানি চেষ্টা করতে হবে। যেমন আমি কিভাবে মিনিমালিজম ফলো করি দেখুন, আমি ইন্টারনেটে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে ইউজ করি না। আমি ইউটিউবও ইউজ করি আমার ওয়াচ হিস্ট্রি অফ করে, যাতে আমাকে বারবার ইউটিউবের হাতছানি না ডাকে। যেটা আমার দরকার, যেটা আমি দেখবো মনে করি, সেটাই আমি শুধু ইউটিউবে সার্চ করি। এমনকি ইউটিউবে আমি কি দেখছি না দেখছি সেটার উপরও আমি কমপ্লিটলি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। আমি চেষ্টা করি জিনিসটা কানে শুনতে, চোখেও যাতে না দেখতে হয়, কারণ চোখে দেখলেও চোখকেও তো ডাটা প্রসেসিং করতে হয়। তো যতটা চেষ্টা করি কানে শোনার। আর বেশিরভাগ সময় আমি চেষ্টা করি যাতে বই পড়া যায়, কারণ আমি এটা বুঝেছি যে যত বেশি ডাটা আমি নেব তত বেশি আমার মাইন্ড প্রসেসিং করতে সময় নেবে। আর এত বেশি সময় আমি আমার মাইন্ডকে অন্যান্য ফালতু কাজে দিতে পারি না। আমার জিনিসটা জাস্ট শুনলে বা মনে রাখলেই যথেষ্ট। তাই আমি আমার চোখ, আমার কান, আমার জিহ্বা, আমার ত্বক, এই সমস্ত কিছুকে চেষ্টা করি যতটা সম্ভব কম কাজে লাগানোর, গুরুত্বপূর্ণ কাজে লাগানোর। আমাদের স্বাস্থ্যগ্রন্থ কিন্তু তাই বলে যে আমাদের যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করা উচিত। এই দেখুন না, আমাদের জীবনে এত রোগ, অসুখ, এগুলো কী থেকে হয়? এগুলো আমরা মিনিমালিজম ফলো করি না বলেই হয়। আমাদের জিহ্বা খেতে চায়, স্বাদ চায়, সেই জন্য সে বারবার লালায়িত হয়, এই খাবো সেই খাবো। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের জিহ্বার যে স্বাদ গ্রহণের ক্ষমতা সেটা কতটুকুর জন্য? মাত্র 1-2 সেকেন্ড জন্য। ধরুন একটা ভালো কোনো রসালো খাবার আপনি খাচ্ছেন, তো সেটা আপনাকে কতক্ষণ আনন্দ দেবে? বড়জোর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, মানে যেটুকু সময় জিহ্বায় থাকবে। তারপরে সেটা আপনার পাকস্থলীতে যাবে এবং সেটাকে প্রসেস হতে সময় তো নেবে পাকস্থলী। সেই প্রসেস হওয়াটা কিন্তু মোটেই আনন্দজনক নয়। তারপরে সেই খাবার যখন পেটের নানা গোলমাল সৃষ্টি করবে, শরীরের নানা গোলমাল সৃষ্টি করবে, সেই যে কষ্টটা সেটা কিন্তু আরও দীর্ঘ সময়ের জন্য। সুতরাং যারা মিনিমালিজম ফলো করছে না তারা কি করছে? অল্প একটু সুখের জন্য তাদের জীবনের যে বেশিরভাগ সময়টা সেটাকে ব্যয় করছে। আমাদেরকে সেটা করলে চলবে না। আমাদেরকে বেশি সুখের জন্য অল্প সময় যাতে ব্যয় করতে হয় সেটা দেখতে হবে। আর এটা তখনই সম্ভব যখন কেউ কৃষ্ণ ভাবনামৃত ফলো করে। কারণ যদি কৃষ্ণ ভাবনামৃত কেউ ফলো করে তাহলে সেই ব্যক্তির এই যে জড়বাদী ভোগের ইচ্ছা সেটা এতই কমে যায় যে সে আর অত লালায়িত হয় না।
তার যে ভোগের ইচ্ছা সেটা নিয়ন্ত্রিত হয়। সে তখন আর কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু চায় না। আর যে ব্যক্তি কৃষ্ণ ছাড়া আর কিছু চায় না, তার কাছেই কৃষ্ণ সহজেই প্রকাশিত হন এবং তাকে মন থেকে চালনা করেন, তাকে সুখ আর ঐশ্বর্য প্রদান করেন। আশা করি আজকের পডকাস্ট আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আরও একটি পডকাস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।